ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন স্যার ম্যাথামেটিক্স ক্লাসেস। আজকে আমরা শুধুমাত্র ক্লাস 11 নয়, আমাদের হায়ার ম্যাথামেটিক্সের একটা অতি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ কমপ্লেক্স অ্যানালিসিস, যার খুব ক্ষুদ্র একটা পার্ট যেটা আমরা ক্লাস 11-এ করে থাকি, কমপ্লেক্স নাম্বারস, মানে বেসিক কনসেপ্টস অফ কমপ্লেক্স নাম্বার। তো সেইটার কিছু ফান্ডামেন্টাল আইডিয়া আমরা ডিসকাস করবো আজকে। তো প্রথমে এটা আমার পার্সোনালি মনে হয়েছে যে কমপ্লেক্স নাম্বার জানার আগে একটু সামান্য রিয়েল নাম্বার সম্পর্কে আমাদের আইডিয়া থাকা দরকার। তো রিয়েল নাম্বার সম্পর্কে আইডিয়া ধরে নেওয়া যায় কম বেশি সকলেরই আছে, যারা ক্লাস 11-এ তোমরা পড়ছো। তবুও আমি একটুখানি ব্রিফলি শর্টে একটু বলে দিচ্ছি যে রিয়েল নাম্বার কি। তো আমরা সেই ছোট ক্লাস থেকে তো অঙ্ক করা শুরু করেছি। ছোটবেলায় আমরা 1, 2, 3, 4 এই নাম্বারগুলোর সাথে পরিচিত হয়েছি, এবং পরবর্তীকালে ক্লাস বাড়ার সাথে সাথে আমরা নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, তারও আগে আমরা ফ্র্যাকশন শিখেছি, অর্থাৎ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ মানে ডেসিমাল ফ্র্যাকশন ইত্যাদি নাম্বার নিয়ে আমরা ডিসকাস করেছি বা অঙ্ক করেছি। তারপর 9, 10 লেভেলে আমরা র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার সম্পর্কে অবগত হয়েছি। তো এই যে নাম্বারগুলো আমরা সেই নিচু ক্লাস থেকে শুরু করে আপ টু 10 অবধি, ক্লাস 10 অবধি বা সেকেন্ডারি লেভেল অবধি আমরা ম্যাথসে পেয়েছি। তো এইগুলো সবই ছিল রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ক্লাস 11-এর তোমরা যারা সেট থিওরি পড়েছো জানো, বা আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে ক্লাস 9 লেভেলেই অনেক সময় সেট থিওরি থাকে। তো ওখানে বলা হয়েছে যে রিয়েল নাম্বারের সেটকে আর দিয়ে ডিনোট করে, মানে সেট অফ অল রিয়েল নাম্বারস। এটা হলো সেট অফ অল রিয়েল নাম্বারস, অর্থাৎ সকল বাস্তব সংখ্যার সেট। তো এই সকল বাস্তব সংখ্যার সেটকে আর দিয়ে ডিনোট করা হয়। আরটা একটু দেখো অন্যভাবে লিখেছি আমরা, এখানে ডবল দাগ ইউজ হয়েছে, দুবার একটা দাগ ইউজ হয়েছে। তো কারো যদি প্রবলেম হয় নর্মাল এইভাবে সিম্পলি আর লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো যে নাম্বারগুলো নিয়ে আমরা এতদিন ডিসকাস করেছি সবই হলো রিয়েল নাম্বার। এর বাইরেও আমাদের ম্যাথসে এরকম কিছু কিছু সিচুয়েশন তৈরি হয় যাকে ফেস করার জন্য বা সেটাকে আরও ডেভেলপ করার জন্য আমাদের কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি বা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা এর প্রয়োজন হয়। ঠিক আছে, তো দেখা যাক যে ইমাজিনারি নাম্বারের বা কমপ্লেক্স নাম্বারের প্রয়োজন কেন হয়েছিল। আমরা √4, তো এই √4-এর আনসার কত হয় তোমরা সকলেই জানো, 2 হবে আনসার। আমি যদি বলি √100, তো √100-এর আনসার কি হবে? 10। খুব সিম্পল। বাট রুটের আন্ডারে যদি কখনো নেগেটিভ সাইন চলে আসে, মানে যখন আমরা নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট করব, এখানে যে স্কোয়ার রুট করছি 400, বোথ আর পজিটিভ নাম্বারস, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। কিন্তু যদি রুটের ভেতরে নেগেটিভ চলে আসে, মানে আমি যদি √4 করি, মানে ভ্যালু বার করার চেষ্টা করি, বা √100-এর ভ্যালু বার করার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের একটু প্রবলেম ফেস করতে হবে। তো কেন হট করে আমরা √4-এর ভ্যালুই বার করতে যাব? নিশ্চয়ই সেরকম সিচুয়েশন ম্যাথসে তৈরি হয়েছিল কখনো না কখনো, যার জন্যই আমাদের প্রয়োজন হয়েছে √4-এর ভ্যালু বার করার। তো দেখো, এরকম যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে বা দ্বিঘাত সমীকরণ থাকে, x² + 4 = 0, তো এটা আমরা কিভাবে সলভ করব? x² = -4, স্কোয়ারটা দিকে গিয়ে রুট হয়ে গেল, আর রুট করলে আমরা জানি সামনে প্লাস মাইনাস দিতে হবে, দুটো রুটস বেরোয়, একটা পজিটিভের জন্য একটা নেগেটিভের জন্য। তো রুটের আন্ডারে কি চলে এলো? -4 চলে এলো। তো এটাকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব বা এইটার মান আমরা কিভাবে বার করব? অনেকে বলবে স্যার এটার আনসার 2 হবে, অনেকে বলবে স্যার এটার আনসার -2 হবে। আমি বলবো এটার আনসার 2 বা -2 কোনোটাই হবে না। কারণ দেখো, √4
এর আনসার যারা 2 বলছো তাদের বলছি এই যে স্কোয়ারটা রুটটা করা আছে, স্কোয়ার রুটটা, সেটা তো ওদিকে গেলে স্কোয়ার হয়ে যাবে। তার মানে যদি এটা পসিবল হয় তাহলে নেক্সট স্টেপটা আমরা কি লিখতে পারি? -4 ইকুয়াল টু 2 স্কোয়ার। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? কখনোই না, কারণ 2 এর স্কোয়ার করলে আমরা জানি +4 হয়, নট -2। আবার যারা বলবে এটার আনসার -2, সেক্ষেত্রে নেক্সট স্টেপটা কি লেখা যেতে পারে? এই স্কোয়ার রুটটা ওদিকে গিয়ে স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে -4 ইকুয়াল টু -2 এর হোল স্কোয়ার। -2 এর হোল স্কোয়ার করলে কি হয়? +4। তাহলে আমাদের কি হলো? -4 ইকুয়াল টু +4। এটাও কোনোদিন পসিবল না যে -4 আর +4 ইকুয়াল। তার মানে √−4 এর আনসার -2 হবে না, √−4 এর আনসার 2ও হবে না। তাহলে এটাও রং, এটাও রং। তাহলে আমরা বুঝতেই পারছি যে √−4 এর আনসারটা কি হবে সেটা আমরা নর্মাল যে স্কোয়ার রুটের মেথড সেইভাবে আমরা বার করতে পারছি। তো সেই সময়কার কিছু ম্যাথামেটিশিয়ান, তার মধ্যে প্রথমে আমি বলবো অয়লারের নাম। অয়লার এই অয়লার প্রথম এই ধরনের ইকুয়েশন সলভ করতে একটা প্রবলেম ফেস করে। তো উনি কি করেন সেটা দেখা যাক। যখনই রুটের আন্ডারে এরা -4 চলে এলো, উনি এটাকে এইভাবে লিখেছিলেন, দেখো। এটা তো লিখতেই পারি, √−4 কে আমরা কি লিখতে পারি? √4 ইন্টু -1, কারণ এটা ক্যালকুলেট করলে কত হয়? -4 হয়। নেক্সট দেখো, এই স্কোয়ার রুটটা দুটোর উপর অপারেট করতে পারবো, কারণ আমাদের মিডলের সাইনটা কি আছে? প্রোডাক্ট, অর্থাৎ মাল্টিপ্লিকেশন। 4 এর রুট কত হবে? 2। কিন্তু এইটার তো আনসার আমরা জানি না কত, √−1 এর তো আনসার আমরা জানি না কত। অয়লার কি করে, ফার্স্ট এইটাকে আয়োটা ধরে নেয়, গ্রিক অ্যালফাবেট আয়োটা। আমরা নর্মালি আই দিয়ে লিখতে পারি, স্মল আই। মানে আই কোনটা? √−1। তাহলে আমরা √−4 এর আনসার কি পাচ্ছি? 2i, where i equal to √−1। তাহলে আমরা রুটের আন্ডারে যদি নেগেটিভ রিয়েল নাম্বার থাকে সেটা আমরা ইভ্যালুয়েট করা শিখে গেলাম ইউজিং i or iota। যদি আমাদের ধরো √−5 থাকে, তো সেটাকে আমরা কিভাবে লিখবো? √5 ইন্টু -1 √। এবার 5 তো পারফেক্ট স্কোয়ার নয়, পূর্ণবর্গ রাশি নয়, তো 5 এর রুট করলে 5ই হবে। আর √−1 কত হবে? i or iota। তাহলে √−5 হলো √5 ইন্টু i। এই যে i এর ইউজ আমরা করা শুরু করলাম ম্যাথসের ক্ষেত্রে, আমাদের কিন্তু কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করা শুরু হয়ে গেল। এই যে i লিখছি আমরা, i ইকুয়াল টু √−1, এই i কে বলা হয় ইমাজিনারি ইউনিট বা কাল্পনিক একক। বেঙ্গলিতে বলে কাল্পনিক একক, আর ইংলিশে বলা হয় ইমাজিনারি ইউনিট। তাহলে দেখো,
এই যে i ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান লিখছি, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ইমাজিনারি ইউনিট, বাংলায় কাল্পনিক একক। ঠিক আছে? এবার i হলো তাহলে রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে i স্কোয়ার কত হবে? এক সেকেন্ড, i ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে i স্কোয়ার কি হবে? মাইনাস ওয়ান, মানে এই যে রুটটা আছে এটা এদিকে গিয়ে স্কোয়ার হয়ে গেল। তাহলে এই রেজাল্টটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে i স্কোয়ার ইজ মাইনাস ওয়ান। এবার যদি আমরা i কিউব করতে যাই, তাহলে i কিউবের ভ্যালু কত হবে? কিভাবে লেখা যায়? i স্কোয়ার ইন্টু i স্কোয়ার ইজ মাইনাস ওয়ান ইন্টু i, দ্যাট ইজ মাইনাস i। তাহলে i কিউবের ভ্যালু কত? মাইনাস i। নেক্সট দেখো i টু দ্য পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়? i স্কোয়ার এর হোল স্কোয়ার, i স্কোয়ার ইজ মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান এর স্কোয়ার কত? প্লাস ওয়ান। তাহলে i টু দি পাওয়ার 4 কত? 1। তো এই i টু দি পাওয়ার 4 যে 1, এর থেকে কতগুলো অনুসিদ্ধান্তে আসা যায় বা করোলারিতে আসা যায়। i to the power 4n, where n is any positive or negative integer, যেখানে n যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ আর নেগেটিভ ইন্টিজার। তো এইটার आंसर কি হবে? এইটার आंसर 1 হবে। মানে 4n মানে কি? 4n মানে হলো 4 এর যত মাল্টিপলস আছে অর্থাৎ গুণিতক আছে, সেটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। ঠিক আছে? 4n মানে কি? 4 এর নেগেটিভ আর পজিটিভ মাল্টিপলস। তো i এর পাওয়ারে যদি 4 এর কোনো পজিটিভ আর নেগেটিভ মাল্টিপল থাকে, তার आंसर কি হবে? 1 হবে। কিভাবে দেখো, এটাকে কিভাবে লেখা যায়? ইউজিং লজ অফ ইন্ডিসিস। i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n, i টু দি পাওয়ার 4 কত? 1, 1 টু দি পাওয়ার n, আর 1 এর পাওয়ারে তুমি পজিটিভ নেগেটিভ যাই নাম্বার দাও না কেন, आंसर হবে 1। মানে পজিটিভ নেগেটিভ ইন্টিজার অবশ্যই 1। তাহলে মনে রাখতে হবে i টু দি পাওয়ার 4n ইকুয়াল টু 1। n টা কি? n being any integer, n যে কোনো পূর্ণ সংখ্যা। আমাদের যদি কেউ কোয়েশ্চেন করে i টু দি পাওয়ার 2000, তো 2000 কি 4 এর মাল্টিপল? তো 4 এর গুণিতক। তাহলে এর আমরা आंसर সরাসরি দেখেই বলে দিতে পারবো কত? 1। এবার যদি আমাদের কোনো প্রবলেমের ক্ষেত্রে 1/i থাকে, 1/i, তো সেক্ষেত্রে আমরা কি করব? লব এবং হরকে অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটরকে i দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে কত হলো? i/i স্কোয়ার। একটু আগে আমি বলেছি i স্কোয়ার এর ভ্যালু কত হয়? -1। তাহলে i/-1 কত হয়ে গেল? -i। তাহলে 1/i এর ভ্যালু কত হচ্ছে? -i। পরীক্ষায় তোমরা এটা করেও দেখাতে পারো যদি কোনো প্রবলেম এরকম সিচুয়েশন তৈরি হয়। আদারওয়াইজ তোমরা
1/i এর জায়গায় সরাসরি -i লিখতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। তাহলে এই গেল আমাদের আয়োটা বা আই সম্পর্কে কিছু বেসিক ক্যালকুলেশন। আচ্ছা, আরেকটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আই এর, সেটা হলো আই এর যদি পরপর চারটে ইন্টিগ্রাল পাওয়ার থাকে, অর্থাৎ পূর্ণ সংখ্যা ঘাতে থাকে আই এর পরপর চারটে, ঠিক আছে? ফর এক্সাম্পল, দু 2016, 2017, 2018 এবং 2019, তো পরপর চারটে ইন্টিগ্রাল পাওয়ার আই এর এবং তাদের সাম, এর আনসারটা 0 হবে সবসময়, এটা তোমরা মনে রাখবে। আই এর পরপর চারটে ইন্টিগ্রাল পাওয়ারের সাম সবসময় কি হবে? 0 হবে। তো খুব ইজিলি এটাকে প্রুফ করা যায়। এখান থেকে তোমরা আই টু দি পাওয়ার 2016 কে কমন নিয়ে নাও, অর্থাৎ আই টু দি পাওয়ার 2016 কে তোমরা কমন নিয়ে নাও, তাহলে কত হবে? 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব। আই স্কোয়ারের ভ্যালু কত? -1। আর আই কিউবের ভ্যালু কত? একটু আগে করে দেখিয়েছিলাম, -i। আই কিউবের ভ্যালু হয় -i। মনে না থাকলে কেউ পড়েও দেখে নিতে পারো। আই কিউব মানে কি? আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার ইজ -1 ইন্টু আই, দ্যাট ইজ -i। তাহলে এটা কি হবে? +1 -1 ক্যান্সেল, প্লাস আই মাইনাস আই ক্যান্সেল, 0, দ্যাট ইজ 0। তাহলে আই এর পরপর চারটে ইন্টিগ্রাল পাওয়ারের সাম কত হয়? 0 হয়। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটাকে আমি জেনারেলাইজ করে লিখছি। where n being any integer, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা, n যে কোনো পূর্ণ সংখ্যা। দেখো n, n+1, n+2, n+3, এরা তো পরপর চারটে কনজিকিউটিভ 4 ইন্টিজার্স, সেগুলো i এর পাওয়ারে গেছে এবং তাদের সামটা কত হবে? 0 হবে। ঠিক একইভাবে কিন্তু এটা যেভাবে ক্যালকুলেশন করেছি এইভাবে কিন্তু প্রুফ করা যেতে পারে। এখান থেকে আই টু দি পাওয়ার n টা কমন নিয়ে নেবে, তারপর পুরো ভেতরটা ব্র্যাকেটের মধ্যে এইরকম চলে আসবে, i 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, তো সেটাতে 0 হয়ে যাবে, প্রুফ হয়ে যাবে। এইবার আমরা চলে আসছি ইমাজিনারি নাম্বার বলতে কি বোঝায়, অর্থাৎ কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বলতে কি বোঝায়। দেখো কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার কি? এনি নাম্বার অফ দ্য ফর্ম iy, অর্থাৎ iy আকারের যে কোনো সংখ্যাকেই বলা হয় কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। iy আকারের যে কোনো সংখ্যাকে, এনি নাম্বার অফ দ্য ফর্ম iy ইজ কল্ড ইমাজিনারি নাম্বার, ওয়্যার y ইজ এনি রিয়েল নাম্বার, যেখানে y কি? যে কোনো বাস্তব সংখ্যা। y is real, y হলো বাস্তব সংখ্যা। ফর এক্সাম্পল,
2i, এখানে y এর কাজটা কি করছে 2, তাহলে iy ফর্মের -√3i, তাহলে কি iy ফর্মের নাম্বার 2/11i, iy ফর্মের নাম্বার। আর দেখো এখানে y2 রিয়েল, -√3 অলসো রিয়েল, 2/11 অলসো রিয়েল, তাহলে yটা সবসময় কি হবে রিয়েল নাম্বার হবে। তো এই ফর্মে যে কোনো নাম্বারকে বলা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার, বেঙ্গলিতে কাল্পনিক সংখ্যা। এই প্রসঙ্গে বলা যায় 0 ইজ অ্যান ইমাজিনারি নাম্বার। 0 কিন্তু শূন্য কিন্তু একটা কাল্পনিক সংখ্যা। কারণ দেখো 0 কে আমরা কি লিখতে পারি 0i, 0 ইন্টু i, তাহলে কি iy ফর্মে হচ্ছে yটা কত এখানে 0, তাহলে iy ফর্মের যে কোনো নাম্বারকে যেহেতু আমরা ইমাজিনারি নাম্বার বলছি এবং 0 ক্যান বি রিটেন অ্যাজ 0i, দ্যাট ইজ iy ফর্ম, সো 0 ইজ ইমাজিনারি নাম্বার। 0 কিন্তু একটা কাল্পনিক সংখ্যা। এবার আমরা চলে আসছি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যা জিনিসটা কি এবার দেখা যাক। x প্লাস iy, এই ফর্মের কোনো নাম্বারকে বলা হবে কমপ্লেক্স নাম্বার। দ্য নাম্বার of the form x plus iy is called complex number where xy are real। x এবং y কিরকম সংখ্যা বাস্তব সংখ্যা, অবশ্যই x এবং y কে রিয়েল নাম্বার হতে হবে। তাহলে এই যে x প্লাস iy ফর্মের নাম্বার, এই টাইপের নাম্বারকে বলা হবে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। ফর এক্সাম্পল 2 প্লাস 7i, এখানে x কোনটা 2 আর y কোনটা 7, তাহলে x প্লাস iy ফর্মের হলো 2 কি রিয়েল মানে x রিয়েল এবং y কত 7,